আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, ফরজ গোসল না করে সেহরি খাওয়া যাবে কি? এই প্রশ্নটা অনেক ভাই বোনেরা মনে আসে, বিশেষ করে বিবাহিত নারী পুরুষদের ক্ষেত্রে, অথবা যারা কখনো স্বপ্নদোষের কারণে জানাবাত অবস্থায় থাকেন, তাদের জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে ভয় পান, গোসল না করে সেহরি খেলে কি রোজা হবে না? সেহরি খেলে কি গুনাহ হবে? ফজরের আগে গোসল না করিলে কি রোজা নষ্ট হয়ে যাবে? আজকে ইনশাআল্লাহ আমরা একদম পরিষ্কার ভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ভিডিওটি স্কিপ না করে দেখবেন ইনশাআল্লাহ এবং শুনবেন। ইসলাম কি বলে, রোজা ঠিক হবে কিনা, গোসল কখন করা জরুরি, কোন ভুলগুলো আমরা করি, নারীদের বিশেষ কিছু বিষয়, ফরজ গোসল কি। প্রথমে আমরা বুঝে নেই ফরজ গোসল মানে কি। ফরজ গোসল হলো এমন গোসল যা কিছু অবস্থায় করা বাধ্যতামূলক, যেমন স্বামী স্ত্রী সহবাস হলে, স্বপ্নদোষ হলে, নারীদের হাইজ শেষ হলে, নারীদের নেফাস শেষ হলে। এই অবস্থায় মানুষকে বলা হয় জানাবাত অবস্থায় আছে। আর জানাবাত অবস্থায় কিছু কাজ করা নিষেধ, যেমন নামাজ পড়া, কোরআন স্পর্শ করা, মতভেদ আছে, মসজিদে প্রবেশ করা। কিন্তু প্রশ্ন হলো, জানাবাত অবস্থায় সেহরি খাওয়া যাবে কি? মূল উত্তর, প্রিয় ভাই ও বোনেরা, ফরজ গোসল না করেও সেহরি খাওয়া যাবে। এতে রোজা নষ্ট হবে না, এটা হারামও না। কিন্তু নামাজ পড়ার আগে অবশ্যই গোসল করতে হবে। গোসল না করে সেহরি খাওয়া যাবে? গোসল না করে ফজরের নামাজ পড়া যাবে না। অনেকে মনে করেন গোসল না করলে রোজা হয় না। এটা ভুল ধারণা, কারণ রোজার শর্ত হলো শুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ, পান করা বন্ধ, সহবাস বন্ধ, রোজা ভঙ্গকারীর কাজ থেকে বিরত থাকা। কিন্তু জানাবাত অবস্থায় থাকা রোজা ভঙ্গকারীর কারণ নয়, এটা রোজার শর্তের মধ্যে পড়ে না। এখন আমরা হাদিসের আলোকে দেখি। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ফজরের সময় জানাবাত অবস্থায় থাকেন সহবাসের কারণে। তারপর তিনি গোসল করতেন এবং রোজা রাখতেন, অর্থাৎ ফজরের আগে গোসল না হলেও রোজা ঠিক থাকে। এই হাদিসের ভিত্তিতে ইমাম বুখারী, মুসলিম সহ বহু ইমাম এই মাসালাকে গ্রহণ করেছেন। এখন কথা হলো, আপনি যদি রাতের শেষ সময়ে সহবাস করেন অথবা স্বপ্নদোষ হয় এবং ফজর হয়ে যায়, তাহলে রোজা হবে, সেহরি খাওয়া যাবে, কিন্তু নামাজের আগে গোসল জরুরি। অনেকেই বলেন ফজরের আগে গোসল না করলে রোজা হবে না। এটা ইসলামী শরীয়তের ভুল ব্যাখ্যা। হ্যাঁ, গোসল না করলে ফজরের নামাজ কাজা হবে, এটা বড় গুনাহ, কিন্তু রোজা নষ্ট হবে না। সেহরি না খেলে কি হবে? আর একটা বিষয় আছে, অনেকে বলে গোসল না করলে সেহরি খাবো না, পরে গোসল করে খাবো। কিন্তু এতে সমস্যা হতে পারে, কারণ সময় চলে যেতে পারে, সেহরি মিস হয়ে যেতে পারে, দুর্বলতা আসতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরিতে বরকত আছে, তাই গোসলের কারণে সেহরি বাদ দেওয়া ঠিক না। আপনি যদি জানাবাত অবস্থায় থাকেন, সেহরির সময় হয়ে গেছে, তাহলে আপনি যা করবেন, প্রথমে সেহরি খেয়ে নিন। ফজরের আগের সময় থাকলে গোসল করুন, না থাকলে ফজরের পরে দ্রুত গোসল করে নামাজ পড়ুন। কিন্তু ইচ্ছে করেন ফজরের নামাজ দেরি করে করা যাবে না। ইচ্ছে করে গোসল দেরি করা ঠিক কিনা এ বিষয় নিয়ে কিছু আলোচনা করছি, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে একটা সতর্কতা আছে, রোজা ঠিক হলে ফজরের নামাজ কাজা করা খুব বড় গুনাহ। অনেকে বলেন রোজা তো ঠিক আছে, পরে গোসল পরে করব, কিন্তু পরে করতে করতে ফজরের সময় শেষ, নামাজ কাজা। আল্লাহর কাছে জবাবদিহি, রোজা ঠিক থাকলেও নামাজ কাজা হয় না হওয়া মানে বড় ক্ষতি। নারীদের জন্য বিশেষ আলোচনা। এখন নারীদের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কথা, হাইজ শেষ হলে যদি ফজরের আগে রক্ত বন্ধ হয়ে যায়, তাহলে রোজা রাখা ফরজ, সেহরি খাওয়া যাবে। গোসল পরে করলেও রোজা হবে, কিন্তু ফজরের নামাজ পড়তে হলে গোসল জরুরি। যদি ফজরের পরে রক্ত বন্ধ হয়, তাহলে ওই দিন রোজা হবে না, কারণ হাইজ অবস্থায় রোজা রাখা নিষেধ। অনেকে ভুল করে
নারীরা অনেক সময় লজ্জায় বা ভুল ধারণায় গোসল না করে রোজা ছেড়ে দেন। এটা ঠিক না। যদি ফজরের আগে হাইজ শেষ হয়ে যায় তাহলে রোজা রাখতে হবে। জানাবাদ অবস্থায় কোনো কাজ নিষেধ। এখন জানাবাদ অবস্থায় কিছু বিষয় মনে রাখবেন। সেহরি খাওয়া যাবে, পানি পান করা যাবে, রোজা রাখা যাবে, নামাজ পড়া যাবে না, কোরআন স্পর্শ করা যাবে না। ছোট সুন্দর উপদেশ। প্রিয় ভাই বোনেরা, ইসলাম আমাদের জন্য কঠিন করেনি, ইসলাম সহজ। আল্লাহ তাআলা বলেন, তিনি চান তোমাদের জন্য সহজতা, কষ্ট নয়। তাই রমজানে শয়তান অনেক সময় অতিরিক্ত ভয় ঢুকিয়ে দেয়। গোসল না করলে রোজা হবে না, সেহরি খেলে গুনাহ হবে। এইসব কথা শুনে আমরা অযথা চিন্তায় পড়ি। ইসলাম বলে রোজা ঠিক আছে, কিন্তু নামাজ যেন কাজা না হয়। আলোচনার শেষে এখন আমরা একদম সংক্ষেপে মনে রাখবো কিছু বিষয়। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক শুকরিয়া। মাহে রমজানের ওসিলায় সকলকে আল্লাহ পাক ভালো রাখুক, সুস্থ রাখুক। তো আর কিছুটা কথা বলছি, ভিডিওটা আমার অনেক লম্বা হয়ে যাচ্ছে। ফরজ গোসল না করেও সেহরি খাওয়া যাবে। জানাবাত অবস্থায় রোজা হবে, কিন্তু নামাজ পড়ার আগে গোসল করা ফরজ। ইচ্ছে করে ফজরের নামাজ কাজা করা বড় গুনাহ। নারীদের হাইজ হলে যে ফজরের আগে রোজা রাখা ফরজ। গোসল পরে করলেও রোজা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের রোজা, নামাজ, তেলাওয়াত, দোয়া সব কিছু সুন্দরভাবে আদায় করা তৌফিক দান করুক। আমাদের ভুল ধারণা দূর করে সঠিক আমল তৌফিক দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আপনাদের কোনো বিষয় জানার ইচ্ছা থাকে বা আমার ভিডিওটা দেখার পরে সুন্দরভাবে কমেন্ট করবেন। আর অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে সেটা আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাহে রমজানের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।